আচ্ছা, দাও তো দেখি কি কাজ দেবে। এটা কি করলেন আপনি? এইটা একটা মায়াবী মাছের পোনা। এমন পোনা আমার অনেক আছে। আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি। যে 1 টাকা আমাকে খুশি মনে দেয় তাকে একটা ইলিশ পোনা দিই। এই একটা ইলিশ থেকে অনেক ইলিশ হবে, তবে শর্ত একটাই, এই ইলিশ 1 টাকা করে শুধু গরিব দুঃখীদের মধ্যে বেচতে হবে। মনে রাখিস, শুধু গরিব মানুষের কাছেই বেচতে হবে। আরে আরে, বৃদ্ধ লোকটা কোথায় গেল? তার মানে সে কি কোনো আগন্তুক ছিল? যাই হোক না কেন, বাড়িতে যাই। গিন্নি আমার জন্য আবার বাড়িতে বসে আছে। বাজারে যে বাজার করতে হবে আবার আমাকে। গিন্নি, ও গিন্নি, কোথায়? এদিকে এসো। গিন্নি, বাড়িতে চিড়ে মুড়ি থাকলে দুটো দাও, একটু খাই। অনেক ক্ষুধা লেগেছে আমার। তুমি এসেছো? যাও, বাজার করে নিয়ে এসো। বাড়িতে খাবার মতো কিছুই নাই। বাড়িতে চাল ডাল যা ছিল সব কাল রান্না করে ফেলেছি। আর কিছুই নাই। একটু চাল ডাল কিনে আনতে পারলে কিনে আনো তো দেখি। আজ 1 সপ্তাহ ধরে কোনো কাজ নেই, কাছে শুধু 100 টাকা পড়ে আছে। এই টাকা দিয়ে যে কি কিনবো তাই তো ভেবে পাচ্ছি না আমি। এক কাজ করো, 100 টাকা দিয়ে আটা কিনে নিয়ে এসো, রুটি বানিয়ে দেব। তাহলে তাই করি, আজকের মতন রুটি কিনে নিয়ে আসি। তারপর দেখি, একটা কাজের জোগাড় করতে পারলে ভালো করে বাজার করা যাবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি আটা কিনে নিয়ে এসো। আমি পাশের বাড়ির ভাবির থেকে রুটি বানানোর তাওয়াটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। এই যে দাদারা, আমার কাছে টাটকা টাটকা ইলিশ আছে, দেবো নাকি আপনাদের? খুব ভালো হবে, একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। মাছ তো দেবে দাদা, কিন্তু আগে ইলিশের দাম বলো। আজ কত করে বিক্রি করছো? শুনলাম ইলিশের বাজার নাকি এখন আগুন। হ্যাঁ দাদা, ডাল সিজন তো, এই ইলিশ এখন বাজারে কম, তাই দাম একটু বেশি আর কি। এই বড় ইলিশগুলো 2000 টাকা করে, আর এই যে ছোটগুলো দেখছো না, এগুলো হচ্ছে 1500 টাকা করে। এটা আপনাকে কোনটা দেবো?